পাবো তোমাকে। আর কত অপেক্ষা করব, এবার ফিরে এসো। আর কতদিন আমার ছেলের জন্য অপেক্ষা করে থাকবি? আমি মা হয়ে আশা ছেড়ে দিচ্ছি, ও আর ফিরবে না। তুই ছেলে মানুষ, তোর জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাক, আমি যে একটা মা হয়ে আর সহ্য করতে পারছি না। বৌমা, তুমি এবার বিয়েটা করে ফেলো, আমি দাঁড়িয়ে থেকে নিজের হাতে তোমার বিয়ে দেব। মা, এটা আপনি কি বলছেন? আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি রাহুলকে ভালোবাসি, আমার মন প্রাণ সমস্ত কিছু জুড়ে রাহুল। আমি রাহুলকে ভুলে কিভাবে অন্য কাউকে বিয়ে করতে পারি, এটা আপনি আমাকে বলবেন না মা। আমি সব বুঝতে পারছি রে মা, তবু এইভাবে একটা মেয়ের জীবন চলে না। তুই প্রতিদিন রাহুলের ছবি নিয়ে বসে বসে কান্না করিস, এটা দেখে আমার খুব কষ্ট হয়। তুই আমার কথা শোন, তুই বিয়েটা করিলে তুইও সুখে থাকবি, আমিও মন থেকে শান্তি পাবো। আমার ছেলে আর ফিরে আসবে না রে মা, ও ফিরে আসার হলে অনেক আগে ফিরে আসতো। ওর পথে বসে থেকে তুই তো জীবনটা নষ্ট করিসনি। না মা, আমি কোনোদিনও অন্য কারোর সঙ্গে সংসার করতে পারবো না। রাহুল চেয়েছিল তোকে সুখে রাখতে, কিন্তু সেটা তো হলো না। তাই আমি রাহুলের মা হয়ে তোকে সুখে রাখার চেষ্টা করছি। তোকে এই বিয়ে করতেই হবে। তুই আমার মাথায় হাত দিয়ে দিবি কার, না হলে তুই আমার মরা মুখ দেখবি। কিন্তু মা, আমি আর কোনো কিন্তু করিসনি মা, এত তো অপেক্ষা করলি, এবার একটা ভালো ছেলে দেখে বিয়ে করিলে। ঠিক আছে, যা ভালো বুঝবেন তাই করে। ঘটক মশাই। হ্যাঁ ভাবি বলো, হঠাৎ কি মনে করে ফোন করলা? একটা ভালো ছেলে দেখেন তো বিয়ের জন্য। বিয়ের জন্য মানে? এটা তুমি কি বলছো ভাবি? তোমার তো কোনো মেয়ে নাই, তুমি আবার কার বিয়ে দেবা? আমি আমার বৌমার বিয়ে দেব, একটা ভালো ছেলে দেখেন। ও বুঝেছি, ঠিক আছে ভাবি, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। ভাবি বাড়িতে আছো নাকি? আপনারা চলে এসেছেন, আসেন আসেন, ভিতরে আসেন। বাবা আসো। ভাই, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। ভাবি বলছিলাম এবার মেয়েকে ডাকেন। হ্যাঁ হ্যাঁ, তাই ডাকেন। আসলে বুঝতেই পারছেন, ব্যবসার কাজে অনেক ব্যস্ত থাকি তো, তাই আর কি। কিছু মনে করবেন না, আমাদের মেয়ে দেখে আবার ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি শাবনামকে নিয়ে আসছি, আপনারা খেয়ে নিন।
বসো মা, বসো। মা, আমার এই ছেলে আর আমি, এই আমাদের সংসার। তুমি পারবে তো আমাদের সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে? পারবো। তাহলে আর কি ভাই, আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে। এই মেয়েকে আমার বাড়ির বৌমা বানাতে আমার কোনো অসুবিধা নেই। আমি উভয় পক্ষের মাঝ থেকে একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন। বলছিলাম, ছেলে মেয়ে ওদেরও তো নিজস্ব কিছু মতামত আছে, তাই ওদেরকে একটু আলাদাভাবে কথা বলতে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, সে তো খুব ভালো কথা, বলু। যাও মা, তোমরা দুজনে একটু আলাদাভাবে কথা বলে এসো। এভাবে চুপ করে থাকবেন? না না, মানে আসলে এত মানে না করে কিছু জিজ্ঞাসা করার থাকলে করুন। তুমি এই বিয়েতে খুশি তো? দেখুন, বিয়েটা যখন আমাদের দুজনের, তখন নিজেদের মধ্যে কিছু গোপন রাখাটা ঠিক হবে না। আসলে আমি আপনার সঙ্গে বিয়ে করব ঠিকই, কিন্তু কিন্তু কি? আর তুমি আমাকে এবার থেকে আপনি করে না, তুমি করে ডাকবে। আসলে আমি এই বিয়েটা করব ঠিকই, কিন্তু কোনোদিনও আপনাকে আমি ভালোবাসতে পারবো না। মানে এইসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কিন্তু কেন জানতে পারি? জানতে চান? তাহলে শুনুন, সে অনেক কাহিনী। ওই দেখ, তোর মজনু তোর জন্য অপেক্ষা করছে। শুধু রেজিস্ট্রি না করে একবারে বিয়েটা সেরে ফেললেই পারতিস। বেচারা তোকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। ধুর, তুই চুপ করবি? ও, লাইলি দেখছি লজ্জা পাচ্ছে। প্রেমও করবা, আবার লজ্জাও পাবা। এই তুই চুপ করবি? এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। শাবনাম, আমার বইয়ের জন্য আজ একটা গিফট এনেছি। তাই বুঝি? দেখি কি গিফট। এই নাও আমার বইয়ের জন্য কিউট একটা গিফট। ওয়াও, কত কিউট! আই লাভ ইউ রাহুল। আই লাভ ইউ টু জান। জান, আমি ভাবছিলাম এবার বাড়িতে বলে আমাদের বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলবো। সে ঠিক আছে, কিন্তু আবার কিন্তু কিসের সোনা? রাহুল, তোমার আমার থেকে অত দূরে গিয়ে বিদেশে কাজ করা আমার পছন্দ না, আমার ভালো লাগে না। আমি চাই আমার স্বামী বিয়ের পরে আমার কাছেই থাকবে। সব সুখ দুঃখ আমরা মিলেমিশে ভাগ করে নেব। তুমি আর বিদেশে যেও না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমার সোনা যা বলবে তাই হবে। আমি আর বিদেশে যাব না। ঠিক আছে, এবার আমি আসি। আমার বউটাকে দেখা হয়ে গেছে, এবার আমার সারাদিনটা সার্থক। ঠিক আছে, যাও।
ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। জামা কাপড়গুলো কিভাবে অগোছালো করে রেখেছে। আমি সংসারে আর এক হাতে কয় দিক সামলাবো। এত বেলা হয়েছে, আবার তার বাড়ি আসার কোনো নাম নেই। বৌমাকে তাড়াতাড়ি অনুষ্ঠান করে বাড়িতে নিয়ে আসলে আমার একটু ঝামেলা কমে। আমি আর পারছি না। মা তুমি আর চিন্তা করো না, আমিও ভাবছি তোমার বৌমাকে অনুষ্ঠান করে তাড়াতাড়ি নিয়ে আসবো। বাবু, অনুষ্ঠান তো করব, কিন্তু তোর বাপকে ডাক্তার দেখাতে দেখাতে সব টাকা শেষ হয়ে গেছে। আবার তোর বাপকেও বাঁচাতে পারিনি। তুই আমাদের একমাত্র ছেলে, তোর বন্ধু বান্ধব আছে, আমাদের আত্মীয় স্বজন আছে। একটা ভালো করে অনুষ্ঠান না করলে বা কেমন দেখায়? বিয়েতেও তো খরচ আছে। বাবু, তুই এক কাজ কর, এবারকার মতন তুই বিদেশ থেকে ঘুরে আয়। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি দেখি কয়েক মাস বিদেশ থেকে ঘুরে আসি। কি হয়েছে? তুমি এত তাড়াহুড়ো করে আমাকে ডাকলে? শাবনাম, যা বলছে একটু বোঝার চেষ্টা করবে। কি হয়েছে রাহুল? তোমাকে এত নার্ভাস লাগছে কেন? দেখো, তুমি তো সব কিছুই জানো। আমার আব্বার চিকিৎসা করাতে গিয়ে অনেক টাকায় খরচ হয়ে গেছে। আবার আমি তেমন কোনো কাজও করি না, বিদেশে যাই, যেটুকু ইনকাম হয় সংসারেই লেগে যায়। সামনে আমাদের বিয়ের অনুষ্ঠান আছে, অনেক খরচ খরচার ব্যাপার। অতগুলো টাকা এই মুহূর্তে তো আমার কাছে নেই। তাই আমি ভাবছি কয়েক মাস বিদেশ থেকে কাজ করে আসি। আমি কথা দিচ্ছি এবারে মতোই যাব। আমাদের অনুষ্ঠানটা ভালোভাবে হয়ে গেলে তারপরে দেশে কোনো একটা কিছু করব। কবে যাবে? আমি কালকেই চলে যাব। এত তাড়াতাড়ি তুমি চলে যাবে? শাবনাম, বেশি দিন নয়, মাত্র কয়েকটা মাসের জন্যই যাব। অনুষ্ঠান করার মতন টাকা জোগাড় হয়ে গেলেই আমি চলে আসব। তারপর তোমাকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে যাব। সারা জীবন তোমার সাথেই থাকবো, প্রমিস। সত্যি বলছো? একদম সত্যি। এই কয়েকটা মাস তুমি কষ্ট করে থাকো, আমি তাড়াতাড়ি ফিরে আসব। ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো। অপেক্ষায় থাকবে। তুমি মন খারাপ করো না তো, আমি কথা দিচ্ছি তাড়াতাড়ি আসব। আর তোমাকে রোজ সময় মতন কল করব। আচ্ছা, তুমি অপেক্ষা করবে তো আমার জন্য? আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতে পারি জান। আর এখানে তো মাত্র কয়েকটা মাসেরই ব্যাপার। অনেকটা দেরি হয়ে গেল, এবার আমি আসি। তুমি আর মন খারাপ করে থেকো না। চলে যাবে? ঠিক আছে, যাও, তবে ভুলে যেও না। কিরে, কবে আসলি এখানে? আরে বেশি দিন না ভাই, এই এক সপ্তাহ হলে এসেছি। তুই এখানে কাজ করিস নাকি? হ্যাঁ রে, আমি তো এখানে বহুদিন ধরে আছি। ও ভালো। ঠিক আছে, আমি এখন আসছি। হ্যাঁ, কাজ আছে।
বলো জান। তুমি কি করছো? এই তো কাজ করছি। তুমি এখন ফোন করলা? হ্যাঁ, আসলে তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই ফোন করলাম। পাগলি একটা। ঠিক আছে, আমি ভিডিও কল কেটে অডিও কল করছি। কাজ করতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ সোনা, বলো। কতদিন হয়ে গেল তোমাকে সামনে থেকে দেখিনি। আমার মনটা খুব ছটফট করছে তোমাকে একটা পলক দেখার জন্য। এই তো 1 সপ্তাহ হলো। তুমি অপেক্ষা করো। অপেক্ষা? স্কুলের পথে খাতা কলমে তোমার নাম আঁকি আমি মনে মনে, চিঠির পাতায় লিখি স্বপ্নগুলো, বিদেশের আকাশে খুঁজি তোমার আলো। শুধু তোমার কবে আসবে? দেখতে দেখতে বিয়ের দিনও এগিয়ে আসছে। আমার যে কতটা আনন্দ হচ্ছে না। তুমি কটা দিন আগে আসবে, আমরা দুজনে একসঙ্গে বিয়ের বাজার করব। আর আমি একটা লাল বেনারসি নিব। আবার আমাদের বিয়ের কার্ডও ছাপাতে হবে। আগে আসবে কিন্তু, বলে দিলাম। জান, তুমি আমার অপেক্ষায় থেকো না। পার্লারের লক্ষ্যে বলা, ক্যামেরা ভাড়া করা, ওগুলা তুমি করে নিও। আর বিয়ের সমস্ত বাজার আমি এখান থেকে করে নিয়ে যাব। আচ্ছা তাই হবে, আমি এদিকে সবাইকে বলে দেব। ঠিক আছে, এখন তাহলে রাখছি, পরে আবার কল করব। হ্যাঁ, তোমার কত মনে থাকে। পরে কল করব বলে তো ভুলে যাও। সব সময় তো আমি আগে কল করি। প্রতিদিন সকালে তো আমি তো ঘুম থেকে জাগিয়ে দিই। ঠিক আছে, কাল সকালে আগে ফোন করে দেখিয়ে দেব। শুধু তুমি ফোন করো না, আমিও করি। ঠিক আছে, এখন রাখো, খুব ঘুম পাচ্ছে। আরে 5টা বেজে গেছে। কি ব্যাপার, ওর মোবাইলে ফোন লাগছে না কেন? মনে হয় কোনো কাজ করছে, পরে ফোন করব। The number you are calling is currently switched off. কি ব্যাপার, বাবু কদিন থেকে ফোন করেনি, আবার বাবুর ফোনে ফোন লাগছে না। আমার যে খুব চিন্তা হচ্ছে, কিছু হইল নাকি? আমাকে ফোন না করলেও বৌমাকে তো ফোন করবে। যাই, বৌমাদের বাড়ি থেকে ঘুরে আসি।
আসো আসো বসো। বুড়ি বাইরে আয়, এই দেখ কে এসেছে। কে এসেছে মা? মা আপনি ভালো আছেন তো? হ্যাঁ মা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ মা। বুড়ি আমাদের তো দুপুরে খাওয়া হয়নি, যাও ভাত খুলো গা। তোমার শাশুড়ি খেলি সবাই মিলে একসাথে খাবো। বুবু যার হাত মুখ ধুইলেন গা। হ্যাঁ মা, রাহুল তোমাকে ফোন করেছিল, কদিন হয়ে গেল বাড়িতেও ফোন করেনি, আবার ওর ফোনেও ফোন লাগছে না। তোমাকে নিশ্চয় ফোন করেছিল তাই না? পরশুদিন আপনার ছেলের সঙ্গে কথা হয়েছে, তারপর থেকে ওর সঙ্গে আমার আর কথাই হয়নি। আমিও ফোন করেছি, ওর মোবাইলে ফোন লাগছে না। বলে চিন্তা করেন না বুবু, ও মনে হয় কাজে কামে ব্যস্ত আছে, তাই ফোন করতে পারেনি। সময় পেলে ঠিক ফোন করবে। এখন খেইলেন? অচেনা নাম্বার থেকে ফোন। হ্যালো। হ্যালো, পিটি চাচি বলছেন? হ্যাঁ বলছি। আমি শুভজিৎ। বেশ কিছুদিন থেকেই রাহুলকে কাজের সাইডে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি?